ছোটবেলা থেকে আমরা দেখে আসছি যে আমাদের মা বোন সর্দি কাশি বা জ্বর হয়, আশেপাশে যে ফার্মেসি আছে ফার্মেসি থেকে গিয়ে ওষুধ নিয়ে ফেলতেছে। ক্ষেত্রে দেখা যায় সাময়িক আমরা হচ্ছে একটু রিলিফ পাচ্ছি বা এই রোগ থেকে, পরবর্তীতে দেখা যায় এটার ইফেক্ট আসলে পরে অনেক বেশি পাবে। বা নাপাক্সেন বা প্যারাসিটামলের কথা বলি, এটা নেফ্রোটক্সিক, যেটা আমরা মেডিকেলীয় ভাষায় বলি হচ্ছে কিডনিতে সমস্যা করতে পারে। দীর্ঘ সময় যখন আমরা এভাবে করে ফার্মেসি থেকে বলে ওষুধগুলা খেতে থাকি, ইফেক্টটা পরে দেখা যায় আর কি। ওই ইয়াং বয়স যখন দেখা যায় তখন আসলে আমাদের ওভাবে করে ইফেক্টটা হয়তো পড়তেছে না, কিন্তু 40, 45, 50 বছর পরে গিয়ে দেখা যাচ্ছে আসলে এটা খুব বেশি পরিমাণে শরীরের উপর ইফেক্ট পরে আসলে দেখা যায় তখন আর আমাদের ক্ষেত্রে বেশি করা কিছু থাকে না। যে কোনো অসুবিধার ক্ষেত্রে আমরা আমাদের রেজিস্টার্ড ডক্টরের কাছে গিয়ে যেন প্রেসক্রিপশনটা নিতে পারি, আমরা ওভাবে করে ওষুধপত্রগুলো চালাই। যে এটা আমার মা বোন, আমি আমার গ্রামবাসী সবার কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে। তো সানমুন স্টার ক্লাবে এটা আসলে আমার ঘরের ক্লাব, আমি ছোটবেলা থেকে দেখে আসছি। আমার নিজেরই খুব ভালো লাগতেছে, বলতে গেলে আমি আমার ঘরেই চিকিৎসা দিচ্ছি। আমরা এখন দেখি যে ফার্মেসিতে কোনো প্রেসক্রিপশন ছাড়া, ডাক্তারের কোনো পরামর্শ ছাড়া আসলে অ্যান্টিবায়োটিক বলেন, বিভিন্ন ধরনের স্টেরয়েড জাতীয় ওষুধ বলেন, এগুলা অহরহ বিক্রি হচ্ছে। এগুলা এক প্রকার দণ্ডনীয় অপরাধ। 40টা বা 50টা ড্রাগ ছাড়া কোনো ড্রাগেই প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা দণ্ডনীয় অপরাধ অন্যান্য দেশে। বাট আমাদের দেশের ক্ষেত্রে, বিশেষ করে গ্রামের ক্ষেত্রে হচ্ছে কি, আমরা জানি না আসলে কোনগুলা প্রেসক্রিপশন ছাড়া আমরা কিনতে পারবো, কোনগুলো আমরা প্রেসক্রিপশন ছাড়া কিনতে পারবো না। এগুলো আসলে অনেকেই জানে না, ইভেন ফার্মেসি যারা করে তারাও জানেন না এগুলা। তো আমাদের আরো একটু সচেতন হতে হবে, আরো জানতে হবে কোন ওষুধগুলা ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না। এটা একটা প্রতিক্রিয়া কিন্তু আমাদের শরীরে আস্তে আস্তে তৈরি হচ্ছে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। যেভাবে এখন অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছেন আমাদের মা বোনেরা, এগুলার কিন্তু কিছুদিন পরে দেখা যাবে যে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট হয়ে কিন্তু বাচ্চারা মারা যাবে, কোনো অ্যান্টিবায়োটিকই আর কাজ করবে না। এরকম অনেক এখন রোগী পাওয়া যাচ্ছে হাসপাতালে, যাদের কিন্তু হচ্ছে আপনার কোনো অ্যান্টিবায়োটিকই আর কাজ করতেছে না। আমাদের ফিউচার কি হবে, আমরা হতাশায় আছি আর কি, যে খুব চিন্তিত আমাদের ফিউচার নিয়ে। এই মেসেজটা আমি আসলে সবার দৃষ্টি আকর্ষণ করে দিতে যাচ্ছি যে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া, ডাক্তারের পরামর্শ ছাড়া আসলে কোনো ওষুধ খাওয়া উচিত না। তখন দেখা যায় মানুষজন দিনের পর দিন ফার্মেসি থেকে বিভিন্ন জায়গা থেকে টেম্পোরারি সলিউশন খুঁজেন। যাতে দেখা যায় কি রোগটা অনেক বেশি যখন প্রোগ্রেস করে যায়, অনেক বেশি গুরুতর হয়ে যায়, তখন ওনারা ডাক্তারের শরণাপন্ন হন। সেক্ষেত্রে আসলে অনেক বেশি ক্ষতি হয়, ক্ষতি থেকে আসলে ব্যাক করা যায় না। সেক্ষেত্রে গ্রামের মানুষদের মধ্যে এই সচেতনতাটা ছড়াতে হবে বা ওনাদেরকে জানাতে হবে, ছোটখাটো সমস্যা মনে হলেও ফার্মেসি থেকে ওষুধকে দিনের পর দিন পার না করে আমরা যাতে একজন রেজিস্টার্ড ফিজিশিয়ানের পরামর্শ যাতে নেওয়া হয়। এক্ষেত্রে আসলে দিন শেষে রোগীরই লাভ হবে। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো প্রকার অ্যান্টিবায়োটিক ব্যবহার করা অথবা কোনো প্রকার ওষুধ সেবন করা আসলে উচিত না। পরবর্তীতে দেখা যায় যে কি অনেক সময় হচ্ছে যে কি স্কিনের রোগগুলো বা চর্ম রোগগুলো অনেক সময় হচ্ছে যে কি পরবর্তীতে হচ্ছে যে মারাত্মক আকারে দেখা দিতে পারে, যেমন স্কেবিস বা দাউদ। এগুলো হচ্ছে যে কি ডাক্তারের পরামর্শ ছাড়া বা এছাড়া নিজেদের খেয়াল খুশি মতো মেডিসিন সেবন করলে পরবর্তীতে হচ্ছে যে দ্রুত ছড়ায় পড়ে। তখন পরবর্তীতে হচ্ছে যে ডাক্তারের কাছে গেলেও চিকিৎসা করাটা হচ্ছে যে কঠিন হয়ে পড়ে। শুধু একটাই অনুরোধ, আপনারা হচ্ছে যে কোনো প্রকার রোগ অথবা এর জন্য হচ্ছে যে ডাক্তারের শরণাপন্ন হবে। 25 সেপ্টেম্বর বা অক্টোবর মাসে ফ্রি কন্যা এবং নাক কান সাজানো অনুষ্ঠান করে থাকি। এবং ধর্মীয় অনুষ্ঠান তো আমরা প্রতি বছর 4-5টা করে থাকি। আমরা শুধু চিকিৎসা সেবা না, আমরা যাদের বিবাহ দিতে পারে না তাদেরকেও সহযোগিতা করি, যারা চিকিৎসার অভাবে চিকিৎসা করতে পারে না তাদেরকে গোপনে করি, অনেকেও ওপেন করে আমরা গোপনে করি। কিন্তু এগুলো আমাদের না, আমরা অন্য যুগ থেকে নিয়ে সহযোগিতা করে থাকি। যাদের অপারেশন চিকিৎসার অভাবে চিকিৎসা করতে পারছে না তাদেরকে আমরা গোপনে দিয়ে থাকি। উত্তর চট্টলার ঐতিহ্যবাহী সংগঠন সানমুন স্টার ক্লাব ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে 16 ডিসেম্বর দক্ষিণ আঙ্গুরমুড়া ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে সকাল 9টা থেকে বিনামূল্যে চক্ষু, মেডিসিন, রক্তের গ্রুপ সহ প্রায় 600 জনেরও বেশি মানুষ চিকিৎসা সেবা নিয়েছে। আমাদের আজকের এই মেডিসিন সেবাতে প্রায় 6 জন MBBS ডাক্তার সেবা দিয়ে যাচ্ছেন। বাইরের কেউ নয়, ওনারা হচ্ছে আমাদের নিজ এলাকার হাটহাজারী উপজেলার ভিতর। ইজিলি তারা চিকিৎসাটা নিতে পারবে। সেক্ষেত্রে আমি আমার সাথে অনুরোধ থাকবে আমি আমার গ্রামবাসীর জন্য। সামাজিক এবং অরাজনৈতিক সংগঠন সানমুন স্টার ক্লাব এলাকাবাসী ও প্রবাসী ভাইদের সহযোগিতায় আজকে অনেক বছর ধরে তারা এখানে ফ্রি চিকিৎসা সহ সুন্নি সম্মেলনের আয়োজন করে থাকে। পাশাপাশি তারা গোপনে মেয়ে যারা বিয়ে দিতে পারে না তাদেরকে সহযোগিতা করে। অন্য যারা সামাজিক যে কাজগুলো আছে সেও তারা গোপনে ভাবে সানমুন স্টার ক্লাবের পরিবারের পক্ষ থেকে মোহাম্মদ মুস্তাফা কে